কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এলেন ভাঙড়ের সোনপুর বাজারে। এই বাজারেই পুলিশকে মারধর, পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি তিনি উত্তর কাশীপুর থানাতেও যান। সোনপুর বাজারে উত্তপ্ত কাশীপুর থানার পুলিশ আধিকারিকের পাশাপাশি ভাঙড় ডিভিশনের একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত। অন্যদিকে পুলিশের গাড়িতে আগুন ভাঙচুরের পাশাপাশি পুলিশকে মারধরের ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করে বারুইপুর মহকুমা আদালতে পাঠালো পুলিশ। আমরা এই সেই দিনকার ইনসিডেন্ট যেটা আছে ওটা আমরা দেখতে এসেছি, প্লাস আরও কিছুদিন আগে আমরা আমাদের রিভিউ হয়, যে উইকলি রিভিউ হয়, ওই রিভিউতে আমরা ইনস্ট্রাকশন দিয়েছিলাম দ্যাট এখানে কিছু থানা যে স্যাংশন হয়েছে এই থানাগুলো যাতে চালু হয়, অ্যান্ড একটা পার্মানেন্ট পুলিশ লাইনের জন্য এখানে ল্যান্ডের জন্য আমরা ডিএম সাউথ 24 পরগনাকে লিখেছি। ওই ল্যান্ডের কতটা ফার্দার প্রসেস হলো সেগুলোও দেখতে এসেছি। ইনসিডেন্টে ওটা খারাপই ইনসিডেন্ট হয়েছে, যেটা অফিসিয়ালি আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম দ্যাট মিটিংয়ের পারমিশন নেই, যাতে কোনো মোবিলাইজেশন না হয়। তারপরেই মোবিলাইজেশন হলো। শিয়ালদা থেকে একটা মিছিল রামলীলা ময়দানে গিয়েছিল, সেটাও পারমিশন ছিল না, কিন্তু যেহেতু লোক জমা হয়েছিল তো ওই মিছিলটা হয়েছে। তারপরে এখানে বাসন্তী হাইওয়ের উপর কিছু লোক আসছিল, পুলিশ ওদেরকে আটকে দিয়েছে। ওখানেও পুলিশের উপর স্টোন প্যান্টেই হলো, সেটা পুলিশ হালকা ফোর্স ইউজ করে ডিসপাস করে দিয়েছিল।